এই ছবিটির দিকে একটু খেয়াল করুন। মিটু ভাই আমার ইনবক্সে পাঠিয়েছেন। ওনার সমস্যা, ওনার মালটা গুটি অবস্থায় হলুদ হয়ে জোরে পড়ে ছিদ্র হয়ে যায়, পচে যায়। তো এই সমস্যা কিন্তু শুধু মিটু ভাইয়ের না, শতকরা 80% কমলা মালটা বাগানীদের একই সমস্যা। যদি আপনার বাগানের কমলা মালটার এই সমস্যা বুঝতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি সবটুকু ভিডিও দেখবেন, সমাধান পাবেন খুব দ্রুত। প্রথমে আমরা নির্ণয় করব যে গুটি অবস্থায় কমলা মালটা হলুদ হয়ে ঝরে পড়ার কারণ কি, বা পচে যাওয়ার কারণ কি, বা ছিদ্র হওয়ার কারণ কি। এর প্রধান কারণ হচ্ছে সাইটাস ক্যানকার নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ। তাছাড়া কিছু ফল ছিদ্রকারী পোকা আছে, পোকার আক্রমণ, অতিরিক্ত আর্দ্রতা, অতিরিক্ত বৃষ্টি, সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন আমরা জানবো এই সমস্যা থেকে দ্রুত সমাধান পাওয়ার উপায়। প্রথমে কি করবেন, আক্রান্ত যে ফলগুলো আছে, কমলা মালটা আছে, যেগুলো হালকা হলুদ হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এই ফলগুলো আপনি ছাঁটাই করে ফেলবেন। তারপরে গাছের ভিতর থেকে যে ডালপালা আছে, পাতা আছে, এগুলো ছাঁটাই করবেন। গাছের মধ্যে যেন আলো বাতাস যোগাযোগ রাখতে পারে, সবসময় যেন আসা যাওয়া করতে পারে। তারপর কি করবেন, সেচের ব্যবস্থাটা মাটি হালকা আর্দ্র রাখবেন, মানে হালকা ভিজা রাখবেন, পানি যেন কোনোভাবেই জমে না থাকে সেদিকে খেয়াল করবেন। অতিরিক্ত যখন রোদ আসবে, রোদের সময় মালচিং ব্যবহার করবেন। তার মানে কি, গাছের গোড়ায় যে পলিথিন দিয়ে আপনি ঢেকে রাখবেন, বা অন্য কিছু দিয়ে আপনি ঢেকে রাখতে পারবেন, যেন মাটি যেন গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপর কি করবেন, আপনার 1 গ্রাম ক্যালসিয়াম এবং 1 গ্রাম বোরন 1 লিটার পানির সাথে মিশিয়ে সকালে অথবা বিকালে প্রতি 10 দিন পর পর আপনি স্প্রে করবেন। তারপরে আপনি 20 গ্রাম ইউরিয়া, 20 গ্রাম টিএসপি, 20 গ্রাম পটাশ সার একসাথে করে সকালে অথবা বিকালে গাছ থেকে একটু দূরে দিয়ে মাটির সাথে মিশিয়ে পানি দিয়ে দিবেন, এবং 1 কেজি কম্পোস্ট সার দিয়ে দিবেন। এই সময় দেখা যায় কি, নতুন পাতা গাছের মধ্যে গজায়। তো পাতাগুলো যখন কুকড়ানো আসবে, অনেক সময় দেখা যায় পাতা কুকড়িয়ে যায়। এটা একটা রোগ। এটা সাধারণত বিভিন্ন আপনার ছত্রাকের জন্য, মাছির জন্য এগুলো হয়ে থাকে। যদি আপনি দেখেন আপনার বাগানের নতুন কচি পাতাগুলো কুকড়িয়ে গেছে, তখন স্থানীয় বাজার থেকে যে কোনো কীটনাশক, আপনার পছন্দসই যে কোনো কীটনাশক আপনি স্প্রে করবেন। একই নিয়মে 1 গ্রাম ওষুধ এবং 1 লিটার পানি। তবে সাবধান, খেয়াল রাখবেন, একই দিনে বোরন, ক্যালসিয়াম এবং কীটনাশক স্প্রে করবেন না। যদি মনে করেন আজকে আপনি বোরন এবং ক্যালসিয়াম স্প্রে করছেন, 2 দিন পর করবেন আপনি কীটনাশক স্প্রে। যদি আপনি এই নিয়মগুলো আপনি ফলো করতে পারেন, মাসে আপনি স্প্রে করবেন প্রতি 10 দিন, 7 দিন বা 10 দিন পর পর, এবং ওই যে সারগুলো আছে 15 দিন পর পর, যদি এই নিয়মগুলো আপনি পালন করতে পারেন, তাহলে গুটি অবস্থায় কমলা মালটা যে ঝরে যায় বা পোকা আক্রান্ত হয়ে পচে যায় বা ছিদ্র হয়ে যায়, এই সমস্যা থেকে দ্রুত সমাধান পাবেন। এছাড়া যদি আপনার বাগানে কোনো গাছের কোনো সমস্যা ধরা পড়ে আপনার চোখে, তাহলে গাছ এবং মাটি সহ একটি ছবি তুলে গাছের বয়স অনুযায়ী আমার এই কমেন্ট বক্সে পোস্ট করবেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, এবং এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন।